ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। তো আজকে আমি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিতে চলেছি। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমার ছাদ বাগানে আমি কিভাবে আঙুরের ফলন করেছি। তো এই হলো আমার সেই আঙুর গাছটি। তো আরও রয়েছে। তো এই গাছটিতে আমি গত বছর কিন্তু 64টি ফলের থোকা কিন্তু ধরিয়েছিলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটির মধ্যে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন কাইন্ডলি আপনারা সেটা দেখে নেবেন, সত্যি কি মিথ্যা। তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের মাটিতে সর্বপ্রথম এই দৃশ্য। তো আপনারা দেখেছেন সেই ভিডিওটি, কতটা সত্যি কি মিথ্যা অবশ্যই যাচাই করে নেবেন। তো এর থেকে যেসব বড় গাছগুলি রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, যেসব ফ্রুট হচ্ছে সেগুলিতে কিন্তু আরো ফলন দেখেছেন, কিন্তু এত ছোট গাছে আপনারা ফলন দেখেননি। তো এই প্রসঙ্গে বলে রাখি, এই গাছটির আমি 2022 সালের 14ই আগস্ট আমি কিন্তু এটা প্রতিস্থাপন করেছিলাম। সেই অনুযায়ী এই গাছটির বয়স কিন্তু ঠিক 2 বছর 5 মাস 26 দিন। তো সেই গাছটিতে বা এই গাছটিতে প্রথম বছর অর্থাৎ 23 সালের ঠিক এই সিজনে এই সময় এটিতে 6 থেকে 7টি থোকা হয়েছিল। আর 24 সালে সেটি কিন্তু হয়েছে বন্ধুরা 64 অর্থাৎ 64টি থোকা। এই বছর আমি ভাবছি এতে কিন্তু অত থোকা নেব না, কারণ 64টি থোকা নিয়ে আমি যেটা দেখেছি আঙুরের সাইজ কিন্তু কিছুটা ছোট হয়ে গেছে, যদিও আমি ফ্রুট থ্রেনিং করেছিলাম। তো আপনারা হয়তো দেখে থাকবেন দক্ষিণ ভারতের বা পশ্চিম ভারতের যেসব আঙুরের বাগানগুলি রয়েছে এবং বড় বড় গাছ, তাতে কিন্তু এক একটি গাছে চাষিরা কিন্তু 40টি বেশি থোকা রাখেন না, কারণ বেশি থোকা রাখলে কিন্তু আঙুরের কোয়ালিটি বিলো হয়ে যাবে। তো সেই জন্য এবারে আমি ঠিক করেছি থোকা কিন্তু বেশি রাখবো না। তো বন্ধুরা তাহলে এই যে এত কথা বলছি, তাহলে এর প্রতিফলন তো আমাকে দিতেই হবে। সেজন্য আমাকে কি করতে হবে, এই গাছটিকে আমাকে 3টি স্টেপে আমাকে পরিচর্যা করতে হবে। তাহলে স্টেপ 1 কি? স্টেপ 1 হলো এই গাছটিকে যথাযথভাবে প্রুনিং করতে হবে। অনেকে দেখে থাকবেন যারা ঠিক পরিচর্যা জানেন না, তো তারা গাছের অনেক লম্বা করে দেন বা যতদূর পর্যন্ত গাছ ডাল চলে যায় সেই ডাল রেখে দেন, বা অনেক বিস্তৃত ডাল পর্যন্ত কিন্তু রেখে দিয়ে তারপরে প্রুনিং করেন না। বন্ধুরা, এই গাছটিতে বা আঙুর গাছে যেটা নিয়ম, প্রুনিং এর অনেক রকম নিয়ম আছে। আপনি টি শেপেও করতে পারেন, বা আপনার ভাড়া যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে আপনি চারিদিকেও ব্রাঞ্চগুলো রাখতে পারেন, ওটা কোনো ব্যাপার নয়। তো মূল বিষয় হলো আপনাকে প্রুনিং করার সময় এই যে দেখতে পাচ্ছেন হাতটা প্রসারিত করে রয়েছি, এর বেশি কিন্তু হবে না। এদিকে মোটামুটি 3 থেকে 3.5 ফুট, এদিকে 3 থেকে 3.5 ফুট, 6 থেকে 7 ফুটের মধ্যে আপনি কিন্তু এর সার্কেলটা রাখবেন, ওর বেশি কিন্তু রাখবেন না। তাহলে বেশি রাখলে কি হবে না, প্রথমের দিকে শুট বের হবে কিন্তু শেষের দিকে শুট বের হবে না, বা শেষের দিকে শুট বের হবে, প্রথমের দিকে ডাল বা কচি ডাল বের হবে না। তাহলে এখন আপনাদেরকে করে দেখাবো যেটা আমার পদ্ধতি বা আমি যেভাবে করে সফলতা পেয়েছি সেই টেকনিক। তো প্রথমে একটা কাটার নিয়ে নিতে হবে। কাটার নিয়ে দেখতে পাচ্ছেন এই ডালগুলি দেখতে পাচ্ছেন যে খুবই ম্যাচিওর ডাল। তাহলে এই ডালগুলিকে আমাকে কি করতে হবে, এখানে দেখুন, এইখানে আসুন, এখানে গত বছর এখানে কাটিং করেছিলাম, এখান থেকে আর একটু রেখে দিয়ে আমি এখান থেকে আশা করছি এখান থেকে শুট বেরোবে, এখান থেকে কাটিং করছি। এবার এই ডালগুলি কিন্তু পরে সরিয়ে নেব। এইটা
এখানে শুকনো হয়ে গেছে, তাহলে আমি এইখান থেকে কাট অফ করছি। এবার এটা এইখান থেকে কাট করছি। এদিকে এই ডালটা আমি কোথায় কাট করব? আমি কাট করব, এই ডালটা থাক, যতটা ছিল এখান থেকে কাট করে দিচ্ছি। এই ছোট ছোট যে ডালগুলি রয়েছে এগুলো কিন্তু কেটে আপনারা পরিষ্কার করে দেবেন, এইভাবে কাটবেন। তো এটা এইখান থেকে কাট দিচ্ছি, এইটা এখান থেকে এই ছোট ছোট ডালগুলো কেটে দিতে পারেন, বা যেখানে মোটা ডাল রয়েছে এবং শক্ত ডাল রয়েছে সেটা কিছুটা রেখে কাটতে পারেন, তাহলে এইখান থেকে বের হবে। তো এইবার এটা করব এইখান থেকে, এইভাবে পরিষ্কার করে দেবেন। এটা এখান থেকে এইভাবে। এবার এই দিকে কি করব, এই ডালটা অনেক প্রসারিত হয়েছে, এটা কিন্তু এইখান থেকে কাট অফ করে দেবো। এই ছোট ছোট যেসব শাখাগুলি রয়েছে এগুলোও কিন্তু কেটে দেবেন, এইভাবে কাটুন। এইটা কাট দিচ্ছি এইখানে, এটা পরে ছাড়িয়ে দেবো। এটা দেবো এইখানে, এটা এত দূর রাখবো না, এটা এইখানে। আচ্ছা, এটা করব এইখানে, এটা এইখানে এইভাবে। হ্যাঁ, এইবার দেখুন সমস্ত ব্রাঞ্চ কিন্তু আমি প্রুনিং করে দিয়েছি। তো এইটা এইখান থেকে দেবো, এটা দেবো এখান থেকে, ব্যাস। সমস্ত ব্রাঞ্চ দেখুন কিভাবে প্রুনিং করেছি, প্রত্যেকটা শক্ত ব্রাঞ্চ রয়েছে, এবং ব্রাঞ্চ থেকে যে ছোট ছোট ডাল বেরিয়েছিল সেগুলো কিন্তু দুটো করে গাঁট আমি রেখেছি, দুটো বা তিনটে গাঁট রেখেছি, এখান থেকেও কিন্তু বের হবে। এবার কি করবো বন্ধুরা, এতে দেখুন প্রচুর ছাল, গাছের বাকল বা ছাল প্রচুর পুরনো হয়ে গেছে, এগুলো কিন্তু কিছুটা পরিষ্কার করে দেয় ভালো, কারণ তা না হলে এই পরের স্টেপে যে কাজটি করব সেটি ঠিকভাবে হবে না। তো এইভাবে পরিষ্কার করে দেয় ভালো, এইভাবে পরিষ্কার করে দেয় ভালো, এইভাবে পুরোনো চালগুলিকে পরিষ্কার করে দিলাম। পুরো তোলার দরকার নেই, যেখানে বেশি পুরনো বাকল রয়েছে সেগুলোকে পরিষ্কার করে দিলাম বা দিচ্ছি। এইবার কি করতে হবে বন্ধুরা, এইবার করতে হবে যেটা কাজ সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি আমাকে এইবার কাজ করব স্টেপ 2, অর্থাৎ ফার্স্ট স্টেপ কি করলাম, যে হার্ড প্রুনিং। আচ্ছা বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি আঙুর গাছের কিন্তু সফট প্রুনিং বলে কিছু হয় না, যা হবে সবই হার্ড প্রুনিং। তো এবার স্টেপ 2তে করব একটা বিশেষ সলিউশন প্রয়োগ, যেটি করে আমি গত বছর ব্যাপক সফলতা পেয়েছিলাম। তো আমি কিন্তু অন্য কোনোভাবে বা অন্য কোনো পন্থায় যাচ্ছি না। অনেকে বা পশ্চিম ভারতে বা দক্ষিণ ভারতের যেসব চাষি বন্ধুরা আছেন তারা, এবং আমাদের পশ্চিমবঙ্গে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও বর্তমানে একটি সলিউশন এতে দিচ্ছেন বা একটি পেস্ট দিচ্ছেন, সেটি হলো হাইড্রোজেন সায়ানামাইড। তো বন্ধুরা, আমি কিন্তু হাইড্রোজেন সায়ানামাইডের বিপক্ষে নয়, আমি শুধু একথাই আপনাদেরকে বলতে চাই যে আমি যেভাবে পরিচর্যা করে আমি সফলতা পেয়েছি,
আমি কিন্তু সেই পরিচর্যাই করব, আমি হাইড্রোজেন সায়ানামাইড দেব না। আপনারা যদি সেটি সংগ্রহ করে থাকেন বা আপনারা যদি এতে প্রলেপ দিতে চান আপনারা দিতে পারেন। তো তাহলে এবার আমাকে করতে হবে যেটা, সেটি হলো আমি এতে 2 লিটার জল নিয়েছি। তো পার লিটার জলে আমাকে করতে হবে বোরন। বোরন কতটা নেব? বোরন পার লিটার জলে 2 গ্রাম। তো এই চামচটায় 1 গ্রামের মতো ধরে। তো এই চামচটায় 1 গ্রামের মতো ধরে, তাহলে 2 গ্রাম, তাহলে মোট 4 চামচ নেবো। এটা 2 লিটার জল রয়েছে, তাহলে 1 2 3 4, এই 4 চামচের মতো 20% ওয়াটার সলিউবল বোরন নিয়ে নিলাম। আর নেবো এটাও পার লিটার জলে 2 গ্রাম, অর্থাৎ 2 লিটার জলে 4 গ্রাম এনপিকে 0050, এটি আমি নেব। 1 2 চামচ, ডালা ডালা হয়ে গেছে, ঠিক পড়ছে না। 2 গ্রাম, মোট 4 গ্রামের মতো নিয়ে নিলাম। এইবার কি করব, এর সঙ্গে নেব ফাঙ্গিসাইড, কন্টাক্ট ফাঙ্গিসাইড টাটার ব্লাইটক্স, এটিও নিয়ে নেব কিন্তু পার লিটার জলে 2 গ্রাম, অর্থাৎ 4 গ্রাম। 1 2 3 4। আর এর সঙ্গে আর একটা জিনিস আমি নেব, জিঙ্ক সালফেট। এতে যেমন সালফার রয়েছে এরকম জিঙ্কও রয়েছে, এটিও একইভাবেই নিয়ে নেব। 1 2 3 4, অর্থাৎ পার লিটার জলে 2 গ্রাম জিঙ্ক সালফেট, 2 গ্রাম টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড, 2 গ্রাম 0050 পটাশ, আর 2 গ্রাম ওয়াটার সলিউবল 20% বোরন। তো এটির আমি ভালো করে প্রথমে গুলিয়ে নেব। ভালো করে এটা পাম্প দিয়ে নিতে হবে। এইবার এটি কি করবো কি না, পুরো গাছে সুন্দর করে স্প্রে করে দেবো। এইভাবে এই সলিউশনটা কিন্তু আপনারাও আপনাদের গাছে প্রুনিং করার পর সুন্দর করে স্প্রে করবেন। এইভাবে এইভাবে পুরো গাছে ভালো করে স্প্রে করে দেবো। এই বাকলগুলি কিন্তু একটু উঠিয়ে দিলে কিন্তু ভালো হয়, তাহলে ডাইরেক্ট কাণ্ডে সলিউশনটা লাগবে, না হলে এতে লেগে বেরিয়ে যাবে। এইভাবে সুন্দর করে পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন। এভাবে পুরো গাছটিকে সুন্দর করে স্নান করে নেবেন এবং ঠিক আছে, হয়ে গেল বন্ধুরা। তাহলে দেখলেন, তাহলে এই সলিউশনটা প্রয়োগ করলাম। এরপর কি করতে হবে আমাকে, প্রত্যেকটি কাটা অংশে কিন্তু আমি
এই টাটার ব্লাইটক্সি প্রলেপ করে লাগিয়ে দেবো। এটা আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, তো আরো বড় হয়ে যাবে। এবার স্টেপ 3 কি করতে হবে? স্টেপ 3 হলো উপযুক্ত খাদ্য প্রদান। তো উপযুক্ত খাদ্য প্রদান বলতে কি বোঝায়? তো তার আগে, খাদ্য প্রদান করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই যে ড্রামের মাটিটি আমি কিন্তু গতকালই এটাকে সাইড থেকে তুলে রেখেছি প্রায় 3 ইঞ্চি রিং করে, এবং নিচে প্রায় 4 থেকে 5 ইঞ্চি গভীরতা করে পুরো মাটিটি আমি তুলে রেখেছি, এবং কিছু কিছু বড় বড় শিকড় আমি কিন্তু কেটে দিয়েছি। এতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ প্রচুর শিকড় এখানে জড়িয়ে গিয়েছিল। তো ওইগুলি না কাটলে আর শিকড় কিন্তু প্রসারিত হতে পারবে না, অর্থাৎ যে ফিডার রুটগুলি থাকে সেই ফিডার রুটগুলি আর প্রসারিত হতে পারবে না। সেজন্যই আমি এই কাজটি করেছি। গত বছর এই কাজটি কিন্তু হালকা করে করেছিলাম, এবছর ফিডার রুটগুলি বা বড় বড় শিকড় হয়ে যাওয়ার জন্য সেটি আরেকটু বেশি পরিমাণেই শিকড় কাটতে হয়েছে। তো এইবার আমাকে করতে হবে যে এই মাটিটি কিন্তু আমি এখানে নিয়েছি, তো এর সঙ্গে আরো কিছুটা নতুন মাটি অ্যাড করেছি। তো এর সঙ্গে আর কি করতে হবে না, এর সঙ্গে আমি করব ভার্মি কম্পোস্ট। আমি এই গামলাটার আমি 3 গামলা দেবো, অর্থাৎ 3 কেজির মতো। এটি প্রায় 1 কেজি। তো 1, 2, 3, 3 গামলার মতো দিলাম, অর্থাৎ 3 কেজির মতো দিলাম। আর এটা কি দেবো? এটা আমার সেই আগে থেকে প্রস্তুত করে রাখা জৈব মিশ্র সার। এতে আমার হাড় গুঁড়ো, শিংকুচো, নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল এইগুলি রয়েছে। এটাও কিন্তু দেবো 1 কেজির মতো। তাহলে 3 কেজি দিলাম ভার্মি কম্পোস্ট, আর 1 কেজি দিলাম জৈব মিশ্র সার। তো এটি এদের মধ্যে দিয়ে দিলাম। এইবার এর সঙ্গে আর কি অ্যাড করব? এর সঙ্গে আর অ্যাড করব 0050 NPK 0050। এটা আমি 40 গ্রামের মতো দেবো। যেহেতু গাছের বয়স 2.5 বছর, সেজন্য গতবারের তুলনায় এবারে কিন্তু এই খাবারের পরিমাণ আমাকে বাড়াতে হবে। এটি আমি 40 গ্রামের মতো 0050 NPK দিলাম। আর দেবো জিঙ্ক সালফেট। এটি দেবো 20 গ্রামের মতো, 20 গ্রামের মতো দেবো। এটা দিলাম। আর কি দেবো বন্ধুরা? আর দেবো কিছুটা 15 থেকে 20 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট। আর যেহেতু জিঙ্ক সালফেট দিয়েছি, আর জিঙ্ক আলাদা করে কিন্তু দেওয়ার দরকার নেই, দিতে পারে যেতে পারে, কিন্তু সেটা অল্প পরিমাণে দিতে হবে। আর যেহেতু জিঙ্ক সালফেট দিয়েছি, তাই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু দেব না। এই দুটির যে কোনো একটি দেওয়া যেতে পারত। তো এইগুলোই দিলাম। এর সঙ্গে দেবো কিছুটা পরিমাণ বা 2 মুঠো পরিমাণ নিমখোল। 1 মুঠো, 2 মুঠো, ব্যাস হয়ে গেল। এইবার মাটিটিকে ভালো করে ওলট পালট করে নেব, এইভাবে ধরে। হ্যাঁ, তার আগে বন্ধুরা, মাটিটিকে আরো আলগা করার জন্য আমি কিছুটা ধানের চিটে দিচ্ছি। ধানের চিটে এই এতটা পরিমাণ দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। তো এইবার মাটিটিকে ভালো করে ওলট পালট করে নিতে হবে। এইভাবে এইভাবে ধরে ভালো করে ওলট পালট করে নিতে হবে।
এবার বালতি করে বা অন্য কোনো বড় পাত্রে করে এই মাটিটিকে তুলে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, এভাবে দিয়ে দিতে হবে। এভাবে তুলে দিয়ে দিতে হবে। এবার বন্ধুরা মাটিটা ভরা হয়ে গেল, এইবার করব এতে ভরে জল দিয়ে দেবো। তো জল দেওয়ার আগে এই জলের মধ্যে আমি কিছুটা একদম অল্প পরিমাণে 7-8 দিনের সর্ষের খোল পচা দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম। এইবার এই জলটি সুন্দর করে দিয়ে দেবো। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগান বা আঙিনা বাগানে যেসব পুরনো বা নতুন আঙুরের গাছ রয়েছে আপনারাও পরিচর্যা করুন, তাহলে দেখবেন, আশা করি আমার পদ্ধতি ফলো করলে এবং আপনার আঙুর গাছ যদি জেনুইন হয় তাহলে কিন্তু আপনারা ঠকবেন না। তাহলে বন্ধুরা দেখলেন আজকের আঙুর গাছের সম্পূর্ণ পরিচর্যা, অর্থাৎ যেভাবে পরিচর্যা করলে আগামী মরশুমে আপনি কিন্তু আপনার গাছে ভরে ফুল এবং ফল পাবেন। তো যদি আমার এই পদ্ধতিটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি প্রত্যেককে লাইক করবেন, বন্ধুদেরকে অজস্র পরিমাণে শেয়ার করবেন এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বন্ধুদের উদ্দেশ্যে বলে থাকি যে আমি এই যে গাছের প্রুনিং করলাম, এই প্রুনিংয়ের পর যে কাটিং গাছগুলি রয়েছে বা ডালগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু আমি বেশ কিছু আঙুরের চারা তৈরি করব। যদি কারো দরকার লাগে কাইন্ডলি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে এখানেই রাখছি, নমস্কার।